বলছে একটু আজান দিতে বলছে। এখন আজানের সময় হয়েছে কি লোক রে বল। এই আজান দেশি শুনবেন না বিদেশি? বলছে দেশি শুনবো ফার্স্ট আর বিদেশি লাগবে, তাই তো? দেশি আজান আমাদের এলাকায় দেয়, কিরম দেয়? আল্লে আরো মুয়াজ্জিন আছে, মানে গালে দাঁত নিয়ে শব্দ নেই। মাতলি কাছে বললুম কাকাই মুয়াজ্জিন তো শেষ হয়ে গেছে, চলবে না, বাদ দিয়ে ভালো মুয়াজ্জিন ডাকেন না। বলছে কি করব হুজুর, ফিরি ফিরি ফিরি। ও কি মুয়াজ্জিন? ফিরি। আল্লাহ শব্দ না বলতে পারলেও উতেই চলবে, ফিরি। আর বিদেশি আজান আমরা শুনি ভালো লাগে, কিন্তু তাদের বেতন 20,000, 30,000, 25,000, 10,000, 12,000। আর আমাদের মুয়াজ্জিন খুব বেশি হলে এই যে 1,000, আর খুব ভালো মুয়াজ্জিন হল 2,000। এতে আজান সারবে না আরো সরবে সরবে। তাহলে কি হবে? বিদেশি আজান 30,000 টাকার আজান, 40,000 টাকার আজান। যারা সব সময় কোরআন খুলে বসে আছে, আজান সই করছে, কোনটা হা কোনটা হা, কোনটা ছোট হা কোনটা বড় হা, কোনটা ছোট কাফ কোনটা বড় কাফ, কোনটা মারুফ কোনটা মাজহুল, কোনটা পুর কোনটা বাড়ি, এগুলো সব তারা লক্ষ্য করছে যে আমার আজান রেকর্ড হচ্ছে, আমার আজান সারা পৃথিবীর মানুষ শুনছে। এলাকার লোক দামি মসজিদে দামি মুয়াজ্জিন ডেকেছে, 30,000 টাকা বেতন দিয়ে ভাঙড়ের বাজারের মার্কেটে জুমা মসজিদের আজান হচ্ছে, 5টা লোক শুনে যান খুশি হবে। সেই মুয়াজ্জিন আমরা রাখবো না, আমরা চাই ফিরি। তাহলে বিদেশি আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله
এই আজান হলে লোক আর কথা বলবে কি? গ্রামের মেয়েরা বলবে এই চুপ আজান হচ্ছে, এই চুপ আজান হচ্ছে। আর এখনকার মা বোনের আজানের সময় কথা বন্ধ করে না, বাচ্চাদেরও বন্ধ করতে বলে না, শাশুড়ি বৌমারও বলে না। অধিকাংশ মসজিদের মুয়াজ্জিনগুলো আজান দেয়, সহি হয় না, উল্টো পাল্টা শব্দ আজান দেয়। হ্যাঁ, হাইয়া আলা ভালো, তোমার ভালো বলার জন্য মসজিদ রেখেছে, তুমি ফালা বলতে পারো না? ফালা আসসালাতু খায়রুম মিনার মামুম। এই যে আজানগুলো বাবুরা সেরে নেবেন, সালাত হবে না, শুনলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। না তো বলছে মিনান না, কেউ বলছে না, কেউ বলছে মামু, কেউ বলছে না। নাউম কি হবে? নাউম এটা শিখেলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। নাওম কলিজা ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঘুম থেকে নামাজ, জোরে বলে আস্তে, উত্তম বলছে আস্তে, তার মানে নামাজ থেকে ঘুম থেকে নামাজ উত্তম। সবাই চিল্লে বলেন ঘুম থেকে নামাজ, আরে জোরে বলেন নামাজ। সবাই ফরজের আজানের সঙ্গে সঙ্গে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এই লোক রোগগ্রস্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, মুসিবতে পড়ছে, সংসারে অশান্তি হচ্ছে, এরা সকাল 8টা পর্যন্ত ওইভাবে শুয়ে আছে। আর আগের মুরব্বীরা আজানের আগে লাইন ক্লিয়ার, ওযু টজু করে মসজিদে গিয়ে হাজির। আল্লাহ আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ আর আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর তরিকার উপরে চলবার মতো তৌফিক এনায়েত করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আগিয়ে তো বসতে বলবো, জাম হয়ে গেছে, আপনাদের আগিয়ে আসতে বলছে। মনে হচ্ছে আপনারা সবাই ঠিক বসে আছেন, আরো যদি আগাতে পারেন আগিয়ে আসেন। আল্লাহ পাক আপনাদের মাহফিলে আসার বিনিময় জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমি গুনাহগার, আপনাদের সকলের ওসিলায় একটা মাদ্রাসা আল্লাহ করিয়েছেন। মাদ্রাসায় এখন হোস্টেলে 3 ওয়াক্ত খাওয়া দাওয়া করে 170 জন বাচ্চা অটোমেটিক পড়াশোনা করছে। প্রত্যেক অক্তই যদি 170 জনের ভাত দেওয়া হয়, 3 অক্তই কত? 510 জন। প্রত্যেক দিন 510 জনকে খেতে দিতে হয়। এই গুনাহগার কোনোদিন আপনাদের কাছ থেকে 10টা পয়সা জলসা থেকে চেয়ে নেইনি। আপনাদের মতো কিছু ইমানদার আল্লাহওয়ালা মুমিন তারা কিছু কিছু করে দেয়, তাতে আল্লাহ প্রতিষ্ঠানটাকে চালিয়ে রেখেছে। আল্লাহ পাক আপনাদের সকলের নেক দোয়ায় এই প্রতিষ্ঠানটা আল্লাহ কায়েম করিয়ে নিয়েছেন। তবে মাদ্রাসাতুল বানাত মহিলাদের মাদ্রাসা, ওখানে বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। উপশ্রী, কন্যাশ্রী যা কিছু সরকারি স্কুলে পড়লে পায় সেগুলো মাদ্রাসাত পড়লে পাওয়া যাবে। এছাড়া মাওলানা কোর্স কমপ্লিট ওখানে করা হবে ইনশাআল্লাহ, এবং হেফজ করলে হেফজ করা হবে শুধুমাত্র মহিলাদের জন্য। কারণ 100-র ভিতরে 99টা মেয়ের হাতে মোবাইল আছে না, ওখানে মোবাইল চলবে না। যার ছবি থাকবে সে ছাড়া কেউ দেখতে পাবে না।
আপনার মেয়েটা 5 ওয়াক্ত নামাজি হবে, আপনার মেয়ের চিন্তা আপনার মাথার থেকে সরে যাবে। আর নইলে 8টার সময়, রাত 8টায় টিভিশন থেকে ফেরার কথা, ফিরছে 9:30। বাপ বলছে এত লেট কেন? বলছে আজকের বিশেষ বিশেষ অঙ্ক ছিল। তোমার তো জ্ঞান নেই, তুমি বোঝো না, চেপে যাও। আজকের আঁকা পরীক্ষা, কালকের লেখা পরীক্ষা। তার মানে ওই গিয়ে পার্কে বসেছিল, অঙ্ক করছিল পার্কে বসে বসে। কথা বুঝ, হ্যাঁ অঙ্ক করছিল যে কোথায় যাব, সামনের সপ্তাহে মঙ্গলবার কোথায় যাব, অঙ্ক করছে। সেই জন্য মাধ্যমিকও পাস হবে, কন্যাশ্রী উপশ্রী সব পেয়ে যাবে, এদিকে মেয়েটা মাওলানা টাইটেল পাস করবে। আপনারা কি চান না যে আমি একটা মাওলানার আব্বা হই, আমি একটা আলেমার আব্বা হই, আমি একটা হাফেজার আব্বা হই? আলেমের মা বাপের মাথায় আল্লাহ পাক ময়দানে মাহশরে সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবে। জোরে বলুন। ওই মেয়েটা কিচ্ছু না হোক, আপনার কাজ মাথার ধারে বসে সূরা ইয়াসিন পড়ে ফুঁক দেবে, আর ইন্তেকালের পরে কোরআন খতম করে আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ আমার আব্বা আমার আলেমা করিয়েছে, আল্লাহ আপনি আমার আব্বার কবরে সওয়াব পৌঁছে দিন। আমার মা আমার প্রচন্ড ভালোবাসতেন, আল্লাহ আপনি তো বলেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমি কলিজার টুকরি, আমার আব্বা মায়ের জন্য দোয়া চাচ্ছি, কবুল করুন। আল্লাহ বলেন সন্তান যখন দোয়া করবে, আমি আল্লাহ এই সন্তানের দোয়া কবুল করে তার মা বাপের কবরে আযাব নাজাত দিয়ে কবরটা বেহেশতের বাগান বানিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে বলেন। কথাটা যদি মাথায় রাখার মতো হয় রাখবেন, না হয় নিজের পায়ে নিজে যেরকম কুড়ুল মেরেছেন, বাচ্চাদের কুড়ুল মারেন। লজ্জাহীন, কোটি টাকার মালিক হয়ে হজে গেছে, রাসূলের রওজায় কোরআন পড়তে পারিনি, লজ্জা না? লজ্জা না? জোরে বলেন। এত টাকা কি করবা? হজে যাওয়ার 4 মাস আগে একটা ইমাম সাহেবের বলতে পারুনি আপনার 4000 টাকা দেবো, 4 মাসে কোরআন শিখে দিতে হবে। আপনার পিছনে পিছনে ছুটবে। আপনি সাইকেল চালাবেন আর কাকু বলেন আলিফ বা তা, কেন দিন 20 লাগবে কোরআন শিখতে, খুব বেশি হলে 1 মাস, যদি মাথার ইঞ্জিন ভালো হয়। 1 মাসের ভিতরে আপনি শিখে যাবেন। জায়গাটা হচ্ছে টাকা দিতে হবে 4000, যে টাকা ইমামের দেবো মাওলানার দেবো সেই টাকা বিড়ি কিনে খাবো, সিগারেট খাবো, তেরেঙ্গা খাবো, খৈনি খাবো, আলেমে দিয়ে কোরআন শিখবো, কোরআন আমার সঙ্গে যাবে। হাজী সাহেব হয়ে এসেছো, কষ্ট পাবেন না। আপনার পিছনে নামাজ পড়ার লোক আশা করে যে আল্লাহর কাবায় থেকে এসেছে, নামাজ পড়া 40 দিন দোয়া কবুল হবে। হাই সাহেব দাঁড়ান, বলছে আমি ওসব তালে নেই। কেন তুমি তালে থাকবে না? আমি কোরআন পড়তে পারি না। তাহলে কোরআন যদি না পড়তে পারো, কোরআন শিখে নাও। আল্লাহর কসম, সব পৃথিবীর সমস্ত জায়গায় তুমি সম্মান পাবে। বের বাড়ি গিয়ে কোরআন পড়ো, শবে বরাতে কোরআন পড়ো, শবে কদরে কোরআন পড়ো, সন্ধ্যায় কোরআন পড়ো, সকালে কোরআন পড়ো, মানুষ দেখবে আর খুশি হবে। আব্দুর রহিমের বাপ, আব্দুর রাজ্জাকের বাপ যাই করুক তাই করুক, যে সব সময় কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জান্নাতে দিও। জোরে বলুন না আল্লাহুম্মা, আরো জোরে বলে। আমার সোনার চাঁদ ভাই, আমি গুনাহগার, আপনাদের খিদমত থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা আমি আপনাদেরকে বলবো। এই ঐতিহাসিক মাহফিল, আমাদের এই এলাকার বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা জলি সাহেব হুজুর। যখন মানে আলেমরা সরে যায় না, তখন কিছু মানুষের হুঁশ হয় যে কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তখন বলছে কালিমুল্লাহ হুজুর, আল্লামা পীর কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর চলে গেলেন। আমাদের হুঁশ হলো, উফ কত বড় মাপের আল্লাহর ওলি রে, এতবার গিয়েছে আমরা চিনতে পারিনি। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা রহমাতুল্লাহ চলে গেছেন, আফসোস করছি বুঝতে পারিনি। অনেকে মেজে হুজুরের জামানায় বেঁচে ছিল, মেজে হুজুরের কাছে ইচ্ছাকৃতভাবে যায়নি ভুরপুরায়, আর মোসাও করেনি, দেখাও করেনি। ইন্তেকালের পরে অনেকে আফসোস করছে। তো ভাঁড় থেকে বড় বড় গাটরা গাটরা আলেম চলে গেছে, আপনারা বুঝতে পারলেন না। কটা আলেমের সঙ্গে দীর্ঘদিন ওয়াজ করেছি, নাম বলছি। যেরকম আমাদের মাওলানা মরহুম মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর, দীর্ঘদিন হুজুরের সঙ্গে ওয়াজ নসিহত করেছি। তারপরে আমাদের গালিব সাহেব বড়ালি হুজুর, হুজুরের সঙ্গে দীর্ঘদিন ওয়াজ নসিহত করেছি। আর একটা হুজুর আপনাদের এবারে মারা গেলেন, খুব বড় ইলমওয়ালা ছিলেন, আমাদের আল্লামা হযরত মাওলানা আনসার সাহেব হুজুর, বিরাট ইলমওয়ালা, আরবি টু আরবি অনার্গল কথা বলতেন। এই যাদের ইলম সম্পর্কে ধারণা নেই তারা বুঝতে পারবে না আনসার সাহেব হুজুর কত বড় আলেম ছিলেন। আল্লাহু আকবার। আর মাওলানা আব্দুল খালেক সাহেব হুজুর কোনো তো আগে চলে গেছে।
তো এখন একটা কথা আপনাদের বোঝাবো, আল্লাহর কসম, ইলম উঠে যাওয়া মানে হলো আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে বড় বড় আলেম ওলামা গুলো যখন তুলে নেবে, আপনারা তখন জানবেন যে এবারে ইলম উঠে যাচ্ছে, কিয়ামতের বড় একটা আলামত। ইলম উঠে যাচ্ছে, ইলম উঠে যাচ্ছে। কোরআন শরীফ উড়ে যাবে না, আর হাদিস শরীফ উড়ে চলে যাবে না। আল্লাহ পাক আলেমদেরকে যখন তুলে নেবে তখন জানবেন যে ইলম উঠে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূল বলেছে, তোমরা আলেমের সম্মান করো, তোমরা আলেমের সাথে মুসাফা করো, আলেমের সাথে দেখা করো। আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে দেখা করা মুসাফা করা হবে। আজ যারা মদিনায় যায়, মনজারানি বাদা ওয়াফাতি, আমার ইন্তেকালের পরে যারা আমার রওজায় যায়, মনজারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, তারা যেন আমার হায়াতের জিন্দেগিতে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করলো, আর আমার সঙ্গে সালাম দিলে, আর রাসূলুল্লাহ বলেন তাদের ডাইরেক্ট গলার আওয়াজটা আমি রাসূলুল্লাহ শুনতে পাই, আর আমার রওজার কাছে কোরআন পড়লে আমি তার গলার আওয়াজ নিজে কানে শুনি। জোরে বলুন, আরো জোরে বলুন। অনেক টাকার মালিক হয়ে দোকানদারি করছো, দোকানে বসে রয়েছে বিরাট চেয়ারে গদিতে, বিরাট পান্ডা, পান্ডা একটা লোকের বলতে পারো না যে আমি তোমার মাসে 2000 করে টাকা দেবো, 2 মাসের ভিতরে কোরআন শিখিয়ে দাও। আমি নামাজ পড়ি, দোয়া কুনুত জানি না, সূরা ফাতিহা ভুল, সূরা ইখলাস ভুল, সূরা কোনো অন্য সূরা পড়তে পারি না, সূরা ফিল পড়তে পারি না, আমি সূরা লাহাব পড়তে পারি না, সূরা ইখলাস জানি না। এত টাকা নিয়ে কি করবে? টাকা তো একটা যাবে না, যাবে তো আল্লাহর কোরআনের সূরা ইখলাস, সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, এরাই তো আপনার সঙ্গে যাবে। ব্যবসায়ী ভাইরা রাগ করবেন না, অনেক টাকা আছে, আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আপনি হজে যাবেন, মদিনায় গিয়ে যদি আপনি কোরআন পড়তে পারেন আপনার কলিজা ঠান্ডা হবে। মক্কায় গিয়ে যদি কোরআন পড়েন আপনার কলিজা ঠান্ডা হবে। হজ করে এসে মসজিদে গিয়ে সবাই চলে যাচ্ছে, আপনি কোরআন নিয়ে খুলে বসলে পিছনের লোকগুলো অবাক হবে, গ্রামবাসীরা পাগল হয়ে যাবে। ব্যবসায়ী কত বড় ব্যবসায়ী, কোরআন শরীফ জানে, কি সুন্দর কোরআন পড়ছে দেখ। সেজন্য কোরআনের উপরে যত মহব্বত রাখবেন, আল্লাহর কসম আল্লাহ পাক আপনার দুনিয়া সম্মান বাড়াবে, কবরে সম্মান বাড়াবে, হাশরে মিজানে ফুলসিরাত পার করে আল্লাহ পাক আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দেগিতে সবাই কোরআন আনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনের পিছনে সময় দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কোরআন প্রেমিক হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান, বলেন আমিন। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইবারে আসেন, আমি এই মাহফিলটাকে টিকিয়ে রাখার জন্য 15 থেকে 20 মিনিট এই মাহফিলের ওয়াদা আগামী বছরে আপনারা দেবেন। তবে গরিব পাড়া, মিডিয়াম পাড়া, এই পাড়াটা খুব ধনী না, মিডিয়াম পাড়া, কয়েকজন ধনী আছে, বললে বলতে পারে। আমি একজনের কাছে প্রথমে 5000 টাকা দাবি করব। 5000 টাকা, হ্যাঁ নিজাম, প্রথমে 5000 টাকা দাবি করছি। একজন জান্নাতি যুবক, একজন ব্যবসায়ী, সে বলুক আল্লাহ আমার ব্যবসা চালাবে, আর 1 বছর যদি আমি বেঁচে থাকি সামনে বছর 5000 টাকা দেবো এই কোরআনের মাহফিলে। একজন জান্নাতি যুবক হাত তুলে দেখাতে পারবে? আছে? একজন মুমিন। এই পাড়াটা আগে গরিব ছিল, আস্তে আস্তে ধনী হচ্ছে, মাটির বাড়ির থেকে পাকা বাড়ি হচ্ছে। আমি বহুদিন এখানে জলসা করতে আসছি, বহুদিন। 5000 জি, আমার বাবাজি বলছে যে আমি 10,000 করে দেবো, কিন্তু দোকানে যে অত্যাচার হচ্ছে এই দোকানগুলো বন্ধ করতে হবে। কথা বুঝলেন? এখন বাবু দোকান যদি বন্ধ করতে হয়, অনেক মানুষ কষ্ট পাবে, অনেক মানুষ রুজি মারা যাবে। তো সদস্য বাড়াতে হবে, দোকানে যেন গন্ডগোল না হয়, মেয়ে ছেলে বলে ভিড় না করে, শান্তির সঙ্গে মাহফিল যাতে করে চলে। তাতে করে আমার মনে হয় সদস্য বাড়ালে ভালো হয়, মেম্বার বাড়ালে ভালো হয়। সেজন্য আমার ভাইদের বলবো, আল্লাহ রাস্তায় একজন 5,000 টাকা 1 বছর পরে দেবেন। কোরআনের মাহফিলে, কোরআনের মহব্বতে একজন জান্নাতি যুবক হাত তুলে দেখাতে পারবেন, আল্লাহর কসম আল্লাহ তার অনেক বড় করবে। কারণ দান করলে মালে বাড়ে, দান করলে কমে না, কমে না, কমে না। একজন বলতে পারবেন হুজুর আমি 5,000 টাকা দেবো সামনে বছরে। এই দেখ, আমি জানি এখানে আজকাল থেকে আসি না। এই নিজাম এদিকে, এদিকে, এপারে, এই এপারে, এপারে। সেই ভাইয়ের নাম কি? দেখ কি নাম?
মোশারেফ বাবু তুমি মোশারেফ ভাই এখানে বাড়ি। আমার সম্মানীয় মোশারেফ ভাই ৫,০০০ টাকা দিলেন। তবে আর একটা ভাইয়ের কাছে আমার টার্গেট আছে, তার নাম সম্ভবত মোশারেফ, মুজাফফর, এই গ্রামে বাড়ি। আল্লাহ অনেক বড় করবে। আমার বাড়ি গিয়েছিল, আমার বাড়িতে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব বড় মনের মানুষ, আল্লাহ পাক আস্তে আস্তে অনেক বড় করে দিচ্ছে। এই গ্রামটা প্রচন্ড গরিব ছিল। আল্লাহু আকবার। আমি জানি মাটির বাড়ি, তিরপল দেওয়া, উপরে খড় কিনতে পারে না, ছাইতেও পারে না, তিরপল দিয়েছে খড়ের উপরে। তাকবীর দেন না, নারী তাকবীর, আর জোরে বলেন নারী তাকবীর। সম্মানীয় মোশারেফ ভাই বলেন জিন্দাবাদ, সম্মানীয় মোশারেফ ভাই বলেন জিন্দাবাদ। আল্লাহ আমার মোশারেফ ভাইয়ের মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। এই জোরে আল্লাহুম্মা আমিন বলতে পারো না? জোরে বলো আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মোশারেফ ভাইয়ের আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। মোশারেফ ভাইয়ের মাইমুনিবি জান্নাতি, বলেন আল্লাহুম্মা আমিন। ৫,০০০ টাকা বলো মারহাবা, নারে তাকবীর। আমরা এই করব না তার কি করব? আমাদের ধর্ম তো এই আলোচনা শুনবো, আমল করব। কিছু কিছু মানুষ চায় এসব না হোক, এসব শুনলি নামাজ পড়তে হচ্ছে, তুই মাঝে ঘুরতে হচ্ছে, বাম্মা সেবা করতে হচ্ছে, চুরি করতে পারছি না, উল্টো পাল্টা করতে পারছি না, একটু ভিডিও দেখবো পাচ্ছি না, এটা আন্ডার প্যান্ডার ঘুরবো পাচ্ছি না, শুধু হাঁটুর নিচে কাপড় রাখো, হাঁটুর নিচে কাপড় রাখো। এই হাঁটুর নিচে কাপড় রাখলে আল্লাহর কসম ইবাদতে গণ্য হবে। কিছু না বললে ইবাদত, কেন হাঁটুর নিচে কাপড় রাখা সুন্নত না মুস্তাহাব? ফরজ। জোরে বলেন ফরজ। আচ্ছা, সম্মানের সঙ্গে হাঁটু চাপা দিয়ে ঘুরলে কি সুন্দর দেখায়। আল্লাহর কসম এক কথাই বুঝলেন, যত আলগা হবে তত খারাপ লাগবে, যত আলগা হবে তত খারাপ লাগবে, আর যত শরীর ঢাকা থাকবে তত আকর্ষণ বাড়বে। না জানি ওর ভিতরে কি আছে। হ্যাঁ, আর যদি আলগা হয়ে যায় ও কি, ও কিচ্ছু না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার উরতটা যদি ঢেকে রাখেন, লোক জানবে যে উরতটা এইরকম মোটা, উরতে গোশ আছে। আর যদি শিক করে রাখেন, ওটা উরতের কিচ্ছু নেই। এই জন্য আগেকার মা বোনেরা বরকা পড়তো না, রোগা হোক আর মোটা হোক, এই বরকা, হাব্বু জাব্বু বরকা। আগেকার মাস্টাররা পায়জামা পরতো এইরকম চওড়া ঘের, আরে হাঁটুর কাছে চপ্পল পায়ে দিয়ে স্কুলে যেত, অনেকে মাস্টার খালি পায়ে যেত। আর এই গোরঘাটের কাছে এতটা চওড়া, হেঁটে যাবে হাবাস 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 হাবাস। আগেকার স্যারেরা ইজের দেখেন, ইজের এখন কোন স্কুল মাস্টার ওই ইজের পরে যেতে বলুন, ও জিন্দিগি যাবে না, এই মানুষ পড়ে। আর তখনকার মাস্টারের পেশাব লাগলে শুধু একটা ঠ্যাং তুলবে, এ ঠ্যাং এইভাবে কাপড় থাকবে, এই তুলে ঘুরে পেশাবুতি পায়খানা সব একটা চওড়া তো। আর দড়ি খুলতে হতো না, কোমরের দড়ি খুলতে হতো। আর এখন সব টাইট, কথা ঠিক না ভুল? সেজন্য আমার কলিজার টুকরা মুমিনদের বলবো, আল্লাহর কসম, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আর একজন জান্নাতি সৈনিক ৫,০০০ টাকা বলেন, যে কোরআনের মাহফিল কায়েম থাকবে অতদিন আসমানে সূর্য উঠবে ডুববে, যতদিন জোয়ার ভাটা চলবে যতদিন। আর একজন আছেন ৫,০০০ আর একটা জান্নাতি যুবক ব্যবসায়ী, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, বান্দা যদি ১ টাকা দেয় তো আমি আল্লাহ বান্দার ফেরত দেব টাকায় টাকায় ১০ টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন আছেন ৫,০০০ টাকা বলবেন, ৫,০০০ টাকা। হ্যাঁ, ওর নাম কি? মুজাফফর নেই এখানে, ও ধরে বুঝলেন। দ্বিতীয় নাম্বার কে আছে?
2 নম্বরে কে আছে? 2 নম্বরে একজন 5000 টাকা কে আছে বাপ? হ্যাঁ, সাদের উপরতে ও বাচ্চা মানুষ বোঝে না, ও জানে আমি আড়ালে আছি বলে দেই, একটু মজা করছে। বাচ্চা মানুষ তো বলছে আমি আমি আমি, নাম লিখলেও বুঝতে পারবো, গ্রাম ছেড়ে চলে যেতে হবে। 2 নম্বরে একজন আছেন 5000, এই নিজাম বলতে পারবো 5000 টাকা আরেকজন বলা যাবে? আবার 2 নম্বরে একটা হবে 5000, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আরেকটা হবে। আমি হাত তুলে দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলের রওজা জিয়ারত করাবে। হাজার হাজার মানুষ এই মিডিয়াতে দেখছে, খুব বড় বড় মিডিয়া এখানে এসেছে, মানুষ তাকিয়ে আছে যে ভাঙড় বাগানাইট গ্রামের মানুষের মনটা কত বড়, এরা কত বড় দানি, বিভিন্ন জেলায় থেকে সব দেখছে। এই দেখছে না, দেখে না, বিভিন্ন জেলায় থেকে দেখছে। 2 নম্বরে একজন বলবেন 5000, তার নামটা বলে হাত তুলে দোয়া করব। আছেন 2 নম্বরে একজন 5000, কোন জান্নাতি যুবক, কোন কোরআন প্রেমিক, রাসূলের সৈনিক, 1 বছর পরে দেবেন 5000 টাকা 2 নম্বরে। আমি একজনকে পেয়েছি, আর একজন হলে আমি হাত তুলে দোয়া করব, কথা দিলাম। আব্বার জন্য কিংবা মায়ের জন্য। আব্বা আব্দুর রশিদ, তার মাগফিরাতের উদ্দেশ্যে একটা খাসি দান করে। সাপনাম সুলতানা বলছে আমার আব্বা সওয়াব রেসানির উদ্দেশ্যে সামনে বছরে আমি একটা খাসি দিয়ে দেব, বড় খাসি। আল্লাহু আকবার, তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সাপনাম সুলতানা, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার কলিজা টুর আব্বা মাটির কবরে গো দয়াময়, সাপনাম বুড়ের আব্বার কবরে সওয়াব দিন, কবর নূরুন আলা নূর করে দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আর একজন দিয়েছে 5000, জলসা হুজুরের নেক দোয়া আছে জলসায়, তবে একটা আলেম সবার কাছে ভালো না, অনেক মানুষ আছে জলসা হুজুরের কাছে ভালো না, আপনার কাছে ভালো না হতে পারে, আরো কিছু মানুষের কাছে তো ভালো আছে। এই কথা ঠিক না ভুল? নবী সবার কাছে ভালো হতে পারিনি, তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাত্তা দে, নবী তো সবার কাছে ভালো হতে পারিনি রে। তাই জলিল সাহেব হুজুরের নেক দোয়া নেক দৃষ্টি আছে বলে 3 জন হয়ে গেল, 3 জন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। গোপন দাতা 5000 টাকা, বলো মারহাবা। গোপন দাতা জান্নাতি, বলো আল্লাহুম্মা আমিন। গোপন দাতা বলো জিন্দাবাদ, একটু আওয়াজ দেন, বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। 5000 টাকা আরেকটা হবে, হ্যাঁ আবার হয়েছে। এই যে কি দানি জায়গা দেখেন, সেকেন্ডের ভিতরে শুধু বলছে আমি দেব হুজুর, আমি দেব হুজুর। কারণ বোঝা যায় বৃক্ষ তোমার নাম কি, বলে পরিচয়। ভাঙড়ের মানুষ আর গরিব নয়, ভাঙড়ের মানুষ এখন 100-র ভিতরে 80 জন ধনী হয়ে গেছে। আল্লাহ আরো বরকত দিক। মাটির বাড়িগুলো পাকা হয়ে গেছে, কাঁচা রাস্তাগুলো পাকা হয়ে গেছে। সারা ভারতবর্ষের জমিনে আমি যত জায়গায় ঘুরেছি, আমি দেখেছি সবচেয়ে ভাঙড়ের অলি গ্রামের অলিগলি রাস্তাগুলো মারাত্মক খারাপ ছিল। আর এখন অধিকাংশ রাস্তাঘাট সব ঢালাই তো দূরের কথা, পিচ হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে, তবে আরো হালকা একটু খারাপ আছে, একটু খারাপ আছে।
আছে না নাই? হ্যাঁ, ভাঙড়ের রাস্তা যে 2-10 বছর না ঘুরবে ভাঙড়ের রাস্তা চিনতে পারবে না। এদিকে একটা ফোড়েন, এদিকে একটা ফোড়েন, এদিকে এটে গেছে, এদিকে এটে গেছে, কি অবস্থা রে বাবা। আল্লাহু আকবার। 5000 টাকা আর বলবো না, 2500 টাকা দুজন দেবেন, 2500 করে দুজন। তাড়াতাড়ি দুজনের কাছে দাবি 2500 করে। এ দেবে 2500, ও দেবে 2500। আব্বা মায়ের নাম করে দেন, দাদু আর দাদিমার নাম করে দেন। আচ্ছা, এই যত লোক আছে এদের খাওয়া দেবে তো? বিরিয়ানি স্পেশাল নামনি ভুগড়ু চাল কিসের? অরিজিনাল বিরিয়ানির চাল। হ্যাঁ, এই হলো অরিজিনাল জায়গা। অনেক লোক খিচুড়ি করে বলতে হুজুর বিরিয়ানি, আর এখানে অরিজিনাল বিরিয়ানির চালের ভাত এবং স্পেশাল গোশ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে দুটো করে বিরিয়ানি খাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। কারণ আমরা মরে যেতে পারি না বিরিয়ানি খাওয়ার আগে মরে যেতে পারি, যত শরীর সুস্থ থাক। সেজন্য 2500 টাকা একজন হাত তুলবেন বাপ। হ্যাঁ, হাত তুলে জলসা হুজুরের ভক্ত নেই, আল্লাহর নবীর প্রেমিক নেই, ভিতরে যাও, লোক হাত তুলে বসে রয়েছে, নাম জিজ্ঞেস করে যাও। কমিটি ছেলে বলে যাও বাবু, একটু যাও যাও, এই তোমরা যাও না একটু। কিনারায় কি নাম বাবু? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকির করি ভদ্রভাবে, নম্রভাবে। কোন জায়গায় মোবাইলে যে জিকিরগুলো আসে খুব ডেঞ্জারের জিকির না, লোক দেখলে হাসে, আঙুল দুটো এরকম করতেছে, এরকম আছে না? এটা জিকির হলো, শুধু আঙুলের দিকে তাকিয়ে কিচ্ছু বলে না, তাতি বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর পিছনের লোকগুলো আচ্ছা কিচ্ছু হু না বলে আল্লাহ 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 বলার দরকার ছিল না, কিচ্ছু বলে না। এটা কথা হলো? আফজালুজ জিকির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দাঁড়িয়ে কত রকমের অভিনয় করছে, কেউ এবারে এরকম করছে, এত বড় বড় মাথায় চুল, এরকম ঝাড়া মারছে, চুল এসে গালে লাগছে, এবারে এরকম মারছে, এবারে লাগছে, এবারে লাগছে, চৌমুখগুলো কানা করে দেওয়া, তাল ফেলে দেওয়া, এইরকম আল্লাহ হেফাজত করুন। কত রকমের ডান্স দিয়ে জিকির করছে ভাই। যদি লোক দেখানো হয় বিচার তো আল্লাহ করবে, করবে না? করবে না? তাহলে আমরা জিকির করি কি রকম? ভারতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিকির করি কি রকম? আল্লাহ 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 আল্লাহ। আমরা জীবনে জানি কেউ তো সব লোকের ভয় দেখাচ্ছে, যা বলবি মুখে বল, করতিস কেন? কথা ঠিক আছে? আল্লাহ বল নাই, নবী বল, আর না ইল্লাল্লাহ বল, কিচ্ছু বলে না।
বিচার কিন্তু আল্লাহর দরবারে যদি লোক দেখানো হয়, ভাইরাল করার জন্য হয়, বিচার আল্লাহ করবে। আমরা জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা শুনলে মানুষের কলিজা ঠান্ডা হবে না? হবে না? আর আমরা যে জিকিরের বাংলাদেশের যে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকি, বড় বড় আলেম ওলামার দিকে তাকিয়ে থাকি, কিছু একটা ভালো জিনিস আসুক সেটা আমরা নিয়ে আমল করব, সেই আমরা আমলের জিন্দেগি তৈরি করব। ও বাবা, সেই ভালো জিনিস দেখতে গিয়ে যুদ্ধ করছে, ফোনে যুদ্ধ করছে। আবার বুড়ো লোক এসকে ফানা হয়ে গিয়ে বাঁচবে সোজা প্যান্ডেল আসে না, নাই বাঁচবে সোজা উঠছে, ফোনে দেখছি কি বুড়ো প্যান্ডেল উঠছে, পড়ে যায় না। কি করে? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নম্র ভদ্র ভাবে নরম হয়ে ঈমান আমালের সঙ্গে বাঁচিয়ে রাখেন। মউতের সময় ঈমানি হালতে মউত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কি বাদ দিন বললে আপনারা খুশি হবেন? শুক্রবার মরবে। আর যদি বৃহস্পতিবার রাত্রে মরে, ভাব ভালো না খারাপ? ভালো মানে, ভালো মানে কি? কবরের আযাব হবে না বৃহস্পতিবার রাত্রে মরলে। আর শুক্রবার দিন মরলে ওই একই ফ্যাসিলিটি। আল্লাহ পাক আমাদের জুমার রাতে মউত দেন, আর না জুমার দিনে মউত দেন। ঈমানি কলমা পড়তে পড়তে সকলে বলুন আমিন। আর একবার জোরে বলুন আমিন। জনাব ভাইজান হুজুরকে সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা নাই তাকবীর। কত? ওই বাবুর নাম কি? 2500 বললো ওখানে। মাসুম বিল্লাহ 2500 টাকা। আল্লাহ মাসুম বিল্লাহর হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ মাসুম বিল্লাহর হায়াতে বরকত দেন, বলেন আমিন। চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর। সম্মানীয় মাসুম বিল্লাহ বলেন জিন্দাবাদ। সম্মানীয় মাসুম বিল্লাহ বলেন জিন্দাবাদ। মাসুম বিল্লাহর ময়মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ। সখীগণ বলেন জিন্দাবাদ। দাতাগণ বলেন জিন্দাবাদ। নারী তাকবীর। আর একজন 2500 আছে, টাকা আছে মন নেই, পাকা বাড়ি আছে দান নেই, পাথর আছে ফকির যায় না বাড়িতে, গেলে মারতে তাড়া দেয়। ভিকিরি বলছে ওর বাড়ি যাবি না, বলছে মার্কেট যাবি, সেবারে পেরাই লেলো। আল্লাহ আকবার। সেই জন্য ফকিরের দোয়া খুব বড় দোয়া। ফকির দোয়া করলে ধনী হয়ে যাবেন। সেই জন্য যার মনটা বড় আছে, একজন বলবেন হুজুর আমি 2500 দেবো, সামনে বছর বেঁচে থাকি দোয়া করুন, বেঁচে থাকি দোয়া করুন। আব্বার জন্য একটু, মায়ের জন্য একটু নাম ধরে বলেন না, হাত তুলে দোয়া করি বলবেন হুজুর আমার আব্বা কিংবা মায়ের জন্য 2500 দিলাম, দোয়া করুন আপনি। আছেন আরেকজন, এই দেখেন যোগ্য সন্তান, কি নাম বাবু? এই তোমরা নামগুলো বলো না। গোপন দাতা 2500 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ভিতরে যাও, তুমি একটু ভিতরে যাও তো, ভিতরে যাও। এই কালো জামা, ভিতরে যেতে পারো না? তাকবীর দাও, নারী তাকবীরটা আরো জোরে, নারী তাকবীর। 2000 টাকা। আমি বেশি টাকা তুলবো না। 5000 টাকা হলো কজন? 2500 টাকা হলো কজন? এবার 2000 টাকা হবে একজন। 2000 টাকা একজন দেবেন বাপ। আপনার এই জলসা দীর্ঘদিন বাড়ছে আর বড় হচ্ছে, আল্লাহর কসম দীর্ঘদিন বাড়ছে আর অনেক বড় হচ্ছে।
হুজুর আসছে, হুজুর আসছে, সবাই মিলে একটু সালামের নজরানা ইয়া নবী। জনাব ভাইজান হুজুর কেবল, জনাব ভাইজান হুজুর কেবল সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান। জোরে বলতে পারেন না নারী তাকবীরটা? আরো চিল্লে বলবেন না নারী তাকবীর, নারী তাকবীর। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داعي نبي يا رسول يا حبيبي بلغ العلا بكماله